নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে গোবিন্দভোগ চালের পোলাও এর একটি রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা পনিরের সাথে খেতে অসাধারণ লাগে। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। গোবিন্দভোগ চালের পোলাও বানানোর জন্য নিয়েছি গোবিন্দভোগ চাল। চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার আমি ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। পোলাওটা বানানোর জন্য নিয়েছি জায়ফল, জয়িত্রী গুঁড়ো করে নিয়েছি, আদা বাটা, কাজু, কিশমিশ, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন নিয়েছি। গোবিন্দভোগ চালের মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ আর চিনি। আমি এখানে 1 কিলো গোবিন্দভোগ চাল নিয়েছি, তাই চিনি দিয়েছি 250 গ্রাম। দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিচ্ছি পাকা লঙ্কা, এইবার দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে ঘিও নেব 250 গ্রাম। চালটার সাথে আমি 100 গ্রাম ঘি মাখিয়ে নেব। অপরদিকে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারটা খুব ভালোভাবে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি ঘি। ঘিটাকে গরম করে নিয়ে ওর মধ্যে তেজপাতা, গোটা গরম মশলার ফোড়ন দিয়েছি। অপরদিকে আমি চালটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চালটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, কাজু, কিশমিশ। এইগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর দিয়েছি এর মধ্যে ক্যাপসিকাম কুচি। এটা একটু নতুন রকমের রান্না। এটা দারুণ টেস্টি একটি পোলাওয়ের রেসিপি। খুব অল্প সময়ে প্রেসারের মধ্যে আমি এটা বানাবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে ভালোভাবে। এবার আমি এর মধ্যে চালটা দিয়ে দিলাম। এবার চালটাকেও মিনিট 2 সময় লো ফ্লেমে আমি নাড়াচাড়া করে নেব। অপরদিকে আমি একটা বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি। পোলাওয়ের মধ্যে আমি গরম জলটা ব্যবহার করব। পোলাওটা সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি। চালটা আমার অনেকটাই নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি চালের মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলার পেস্টটা। গুঁড়ো মশলার মধ্যে রয়েছে জায়ফল, জয়িত্রী, বড় এলাচ। এটা আমি 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নেব। বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল। এইবারে আমি এতে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি পড়ে যাওয়ার পর আমি 2 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লোতে করে দিচ্ছি। 2 মিনিট পর এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। এবার 15 মিনিটের জন্য অপেক্ষা করব। 15 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি পোলাওটা কত সুন্দর তৈরি হয়েছে। দেখুন একবারে ঝরঝরে পোলাও তৈরি হয়েছে।
আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে, অন্য একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।